এই 16 নাম 32 অক্ষর হরিনাম মহামন্ত্র যারা দীক্ষা নিয়েছেন তারাও জপ করবেন, যারা দীক্ষা নেননি তারাও জপ করবেন। আমরা হিন্দু সনাতন ধর্ম, আমাদের ধর্মটা কেউ শিখিয়ে দেয়নি বা কেউ বলে দেয়নি। আমরা জন্মগ্রহণ করে জীব, জীব জন্মগ্রহণ করেই তার ধর্ম হয় সনাতন ধর্ম। এবার কেউ যে ধর্মকে যার যে বেশি ভালোবাসে সে তার প্রভুকে ভালোবাসে। যে কেউ মাকে খুব ভালোবাসে, কেউ বাবাকে ভালোবাসে, কেউ জেঠুকে ভালোবাসে, কেউ কাকুকে ভালোবাসে, কেউ দুর্গা, কেউ কালী, কেউ শিব। কেউই ছোট নয়, সবাই আপনাকে আলটিমেটলি পাঠিয়ে দেবে সেই একটা জায়গাতে। তাই যে প্রকৃত ধার্মিক হবে সে কখনো অন্য ধর্মকে ছোট করবে না, আর অন্য ধর্মকে ছোট না করার নামেই সে প্রকৃত ধার্মিক। আমি সনাতন ধর্মের মানুষ বলি এই নয় যে অন্য ধর্মকে আমি নিন্দা করব, অন্য ধর্মকে আমি রেসপেক্ট করব না। ধার্মিক সেই জন্যই হয় যে অন্য ধর্মকে সম্মান জানাতে পারে, সেলুট জানাতে পারে, শ্রদ্ধা জানাতে পারে। তাই এই হিন্দু সনাতন ধর্মে আমাদের হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর আমরা যারা দীক্ষা নিয়েছি তারাও জপ করব, যারা দীক্ষা নেয়নি তারাও জপ করব। এবার জপ করার সিস্টেম কি? যেমন স্কুলে পড়তে গেলে ইউনিফর্ম পরলে সেটা বোঝা যায় যে স্কুল স্টুডেন্ট, তেমনি আমরা যে জপ করব, আমি যে ভক্ত, আমি যে ধর্ম গ্রহণ করছি, আমি যে তাকে ভালোবাসি, এর তো অনেক প্রসেস আছে না। আমরা দেখুন আজকে আমাদের সম্মুখে বিন্ধ্যাচী মহারানী আছে, আমরা তো অনেক ভাগবত পাঠ আস্বাদন করেছি, কিন্তু আমাদের এমন একটা পাঠশালায় আমরা এসেছি যে পাঠশালাটা হলো মানুষ তৈরির কারিগর। আপনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অনেক স্কুল, অনেক কলেজ, অনেক ইউনিভার্সিটি আছে, কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে আপনি ওই ইউনিভার্সিটি কিংবা ওই কলেজে পড়লে আপনি মানুষের মতন মানুষ হবে? যে আপনার ছেলেটা ওই রামকৃষ্ণ মিশনে পড়ছে, ও ঠিক মানুষের মতন মানুষ হয়ে বেরিয়ে আসবে, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। কিন্তু কেউ যদি দীর্ঘদিন ধরে সাধু সঙ্গ করে, কেউ যদি বৈষ্ণব সঙ্গ করে, চৈতন্য চরিতামৃতে তাকে বলছে যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আরে লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবের সাধ্য আছে কি তত পাপ করে। কোটি জন্ম যদি করে নাম সংকীর্তন, তথাপি না পায় আমার গৌরী গোবিন্দের শ্রীচরণ। শাস্ত্রে বলছে এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবের সাধ্য আছে কি তত পাপ করে। একবার যদি কেউ নিষ্ঠার সহিত, ভক্তির সহিত, আগ্রহ করে
বাঞ্ছা করে, ইচ্ছা করে যদি কেউ ভগবানকে ভালোবাসে, সেই ভগবানকে ডাকার মধ্যে তার মধ্যে থাকবে আকুলতা, তার মধ্যে থাকবে অন্বেষণ, খুঁজবার ইচ্ছে, বাঞ্ছা, করুণা, উৎকণ্ঠিতা, চাঞ্চল্যতা, উদ্বেগ, সীমাহীন ভাবে আনন্দ উৎফুল্লিত থাকবে। তবেই সে ভগবানের নাম রুচিসম্মত ভাবে গ্রহণ করবে, আর তখনই তার মধ্যে কৃপা হবে। আপনার মধ্যে ভক্তি নেই, অথচ আপনি ঐশ্বর্য দিয়ে সুন্দর করে ভগবানকে ধরুন সাজালেন। ভগবান না অনেক জায়গায় এমনি মালা চন্দন চর্চিত অঙ্গে সে সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে, পূজা গ্রহণ করে।